গুড মর্নিং সবাইকে, শুভ মহালয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। ব্লগ ঠিক না, ভাবলাম ছোট্ট একটা রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো ওটা দেখা। আজকে পরিবেশটা বেশ ভালোই আছে, বৃষ্টি হয়নি, সকাল থেকে বেশ মেঘলা ওয়েদার, দেখো বেশ ভালো লাগছে। এবার চলো রান্নাঘরে যাই, একটা কিছু রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো ওলের একটা নতুন রেসিপি। এই জন্য ওলটা দেখো সেদ্ধ করে নিয়েছি, এদিকে আলু সেদ্ধ করেছি। ওটাই কিভাবে বানাই সেটাই চলো তোমাদের দেখাই। এইগুলোকে ভালো করে আমি চটকে নেব, ওলটাকে আর আলুটাকে একসাথে ভালো করে এটাকে আমি মেখে নেব। এটা হাতের সাহায্যে মাখলেই ভালো হবে। এভাবে হাতের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে মেখে নেব। এর সাথে আমি আলুটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা মেখে নিই। ওলটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো একটু চালের গুঁড়ো দেব। তোমরা চাইলে বেসনে ইউজ করতে পারো, আমি খুব একটা বেসন ইউজ করি না বলে আমি এখানে দিলাম চালের গুঁড়ো। খুব বেশি দেবো না, যাতে ওলের নিজস্ব টেস্টটা নষ্ট না হয়ে যায়, একটু কম করে দেব। এবার আমি দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার, অল্প একটু, বেশি দেবো না, একটু দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার। এবার দেব লঙ্কা, যে যেরকম ঝাল খাবেন ওইরকম লঙ্কা দিয়ে দিলাম। এবার দেব লেবুর রস, বেশ খানিকটা লেবুর রস এর মধ্যে আমি দিয়ে দিলাম। খেতেও বেশ চটপটে হবে, আর যেহেতু ওল আছে যদি কুটকুট করে ওটা তো কাজে লাগবে, ওই জন্য একটু বেশ খানিকটা লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। লেবুর রস দিলাম। এবার আমি কিছুটা পরিমাণ হলুদ দেব, হলুদ দিলাম। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এইগুলোকে দিয়ে ভালো করে এবার আমি এটাকে মেখে নেব। যদি প্রয়োজন হয়, মনে হয় একটু ডোটা নরম হচ্ছে, তখন একটু চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার বা বেসন যে যেটা খান একটু মেশানো যেতে পারে। এটা ভালো করে মিশিয়ে নিই। সেদ্ধর সময় কিছুটা নুন দেওয়া ছিল, তার জন্য নুনটা পরিমাণ মতো বুঝে এবার আমি দিয়ে দিলাম। ভালো করে এটাকে মেখে নেব। আমার মাখা প্রায় হয়ে এসছে। এবার এটার থেকে আমি একটা শেপ দিয়ে এটাকে আমি গড়ে নেব লম্বা আকারে। এবার আমি এইভাবে লম্বা লম্বা আকারে প্রত্যেকটা বানিয়ে নেব। তোমরা চাইলে গোলও বানাতে পারো, চ্যাপ্টা বানাতে পারো, যার যেটা ইচ্ছে। এইভাবে আমি প্রত্যেকটাকে বানিয়ে নেব। নিরামিষ দিনে এইভাবে ডোলে মানে ওল দিয়ে যে ডান্নাটা তৈরি হয়, একদিন বানিয়ে দেখবে, সত্যি খুব ভালো লাগবে। এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। এই যে বানানো কমপ্লিট, এই যে তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি, এখানে তেলটা বসিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে এক এক করে ভেজে তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি এগুলো ছেড়ে দেব। এইভাবে আমি যে ছোট্ট ছোট্ট ভিডিওগুলো বানাই, রান্না করি, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রেখো, আর কমেন্টস করে অবশ্যই জানিও আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে। এবার এগুলোকে একটু উল্টে দেবো। একটা হাতে ক্যামেরা ধরে বানাচ্ছি তো ক্যামেরাটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। এবার প্রত্যেকটা বানিয়ে আমি তুলে নিই। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব, তারপর এগুলোকে আরেকবার ভেজে নেব। এই যে ভাজা কমপ্লিট, দেখো কি সুন্দর লাগছে দেখতে। ভাজা কমপ্লিট। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। একটু আমি এখানে গোটা জিরে ফোড়নে দিলাম, আর দিলাম একটু হলুদ। এবার আমি কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু নুন দিয়ে এটা নরম হতে, নুন দিলাম, একটু হিং দিলাম। হিংটা আগে দিতে হতো তেলে, যাই ভুলে গেছি, পরে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লঙ্কা, যে যেরকম খাবেন এরকম একটু লঙ্কা দিয়ে দিলাম। এবার টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার জন্য রেখে দেবো। আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, পেঁয়াজ রসুন কিছু দেবো না। আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু চিনি আর হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে একটু জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো যতক্ষণ টমেটোটা আমার ওদিকে গলছে। এটা ভিজতে রেখে দিলাম। এই টমেটো নরম হয়ে এসছে, আবার একটু ভিজিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পর একটু ফুটবে, তারপর ওইগুলো আমি ছাড়বো। ফুটে উঠেছে, এবার এগুলো আমি এক এক করে সব
ছেড়ে দেব। আর যখন ঝোলটা একটু বেশি রাখতে হবে, কেন এগুলো তো একটু সোক করবে, পরে এটা টেনে যাবে। এগুলো প্রত্যেকটা আমি ঢেলে দিলাম। এবার উপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে এটা আমি নামিয়ে নেবো। রান্না কমপ্লিট, এবার এটা নামিয়ে নেবো। ওপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি, এবার এটা নামিয়ে নেবো। আমার রান্না কমপ্লিট, দেখে বুঝতেই পারছো। আর এভাবে সবাই একদিন বাড়িতে বানিও, নিরামিষ দিনে খুবই ভালো লাগবে। একটা কেটে দেখাই, দেখো কি নরম হয়েছে, বুঝতে পারছো, খুবই ভালো লাগবে খেতে। আর যদি আমার এই ছোটো ছোটো রান্নাগুলি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে প্লিজ ফলো করে রেখো আর একটা কমেন্টস করে জানিও কেমন লাগলো। সবাই ভালো থেকো।